আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। সকাল হলেই গ্রামের প্রতিটি পরিবারের সদস্যরা বাড়িতে খোঁড়া গর্তে নেমে পড়েন। কেউ বা দৌড়ে গিয়ে গ্রামের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন বাজেজমা গ্রামে গেলে এমনই দৃশ্য দেখতে পাওয়া যায়। গ্রামবাসীদের এত কসরত একটু পরিশুদ্ধ পানীয় জলের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সবার আগে জল সংগ্রহ করতে না পারলে যে দিনভর নির্জলা থাকতে হবে তাদের। তীব্র দাবদাহের মধ্যে এক ফোঁটা পানীয় জল সংগ্রহের জন্য নিত্যদিন এভাবেই সংগ্রাম করতে হচ্ছে গোটা গ্রামকে। অথচ হাতের কাছে 400 মিটার এলাকার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উচ্চ জলাধার। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক কর্মীর দাবি, জলাধারের একটি পাম্প নষ্ট হওয়ায় পর্যাপ্ত পরিষেবা দিতে গিয়ে সমস্যা হচ্ছে। 2-1 দিনের মধ্যে পাম্পটি সারাই করে লাগানো হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে কূপ ও নলকূপের জলে প্রচুর আয়রন রয়েছে। তাই জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের ওপর নির্ভর করতে হয় গোটা গ্রামকে। কয়েক মাস আগে সংশ্লিষ্ট দফতরের তরফে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ময়নুল প্রামাণিকের অভিযোগ, বাড়ি বাড়ি যে স্ট্যান্ড পোস্ট দেওয়া হয়েছে তা দিয়ে জল আসে না, তাই নিরুপায় হয়ে সকলে গর্ত খুঁড়ে পাইপলাইন কেটে জল সংগ্রহ করে। কবির উদ্দিন প্রামাণিক জানান, মোটর দিয়ে জল তোলা বন্ধ করার জন্যই জল ছাড়লেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় তরুণ শফিকুল প্রামাণিক জানান, উচ্চ জলাধার থেকে দিনে একবার সকালেই জল ছাড়া হয় অল্প সময়ের জন্য। সে সময় জল সংগ্রহ করতে না পারলে দিনভর নির্জলা থাকতে হয়। আরেক তরুণ আলম প্রামাণিক বলেন, এলাকার পাইপলাইনে জলের গতি খুবই কম। এলাকার গৃহবধূ আজিমা বেগম বলেন, বিয়ের পর থেকেই দেখছি এলাকায় পানীয় জলের সমস্যা। কূপ ও নলকূপের জলে এত আয়রন যে সাদা কাপড় কাচলে লালচে হয়ে যায়। তাই আমরা এলাকায় সুষ্ঠু পানীয় জলের পরিষেবা চাইছি। হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলি খাতুন বলেন, বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের নজরে আনা হয়েছে। এই লাইনের জল ঠিক মতন তো একবারে দেয়, সেটাও পাওয়া যায় না। ওই যতটুকু পাই আমরাও নেই, আশেপাশে কেউ আসি নেয়। আর যাদের বাড়িতে আছে, কারো বাড়িতে পানি যায়, কারো বাড়িতে যায় না। আবার এই জল কোনো সময় পাওয়া যাচ্ছে, কোনো সময় ঠিক মতন পাওয়া যায় না। ওই দিনে একবারে আসে জল। আচ্ছা, এখন আপনারা কিভাবে জলটা নিচ্ছেন? হ্যাঁ, এখন কিভাবে জলটা নিচ্ছেন? এখন ওইখানে খাল খুঁড়িছি, ওই খালের মধ্যে নামি একটা বালতি রেখে দিছি। ওইখানে জল আইসে আর ওই যে নেই, জল আইসে আর ওঠে নেই। এটা কোন এলাকা? এটা আমাদের দক্ষিণ বাজেজমা। আচ্ছা, হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন? হ্যাঁ, হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন। আচ্ছা, এটা কবে থেকে এই সমস্যাটা? এইটা প্রায় অনেকদিন হচ্ছে, যখন থেকে দিছে তখন থেকে। আর তখন তো 2বার দিয়েছিল, এখন তো একবার করে দেয়। আগে 2বার দিয়েছিল, আর এখন তো একবার করে দেয়। কতদিন আগে লাগিয়েছিল এটা? এটা বছর খানে হচ্ছে। আর এটা কবে থেকে এই আপনারা নিচে? এইটা আমরা প্রায় মাস 3 মতন খাল খুঁড়ছি আর কি। আরো যখন বলছে মোটর দিয়ে আর পানি দেওয়া যাবে না, মানে কাহো পায় না, কেসাল না গেছে, তখন ওই খাল খুঁড়ছি। ওই খালের মধ্যে পানি এসে তখন নেই। কি নাম দাদা আপনার? আমার নাম রবিউল। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যাহাতে 2 বেলা পানি দেওয়া যায়, ঠিক মতন পানি আমরা পাই।